শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত ও মারধর করে অনুষ্ঠানের স্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যকে নিয়ে কটূক্তির জেরেই কথা কাটাকাটির ঘটনা ঘটে। ৫ আগস্ট বুধবার সকাল 10:30টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জুলাই আহত যোদ্ধা হিসেবে মানি না, সেটা তারা না মানতে পারে, তাদের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা তো একসাথে যুগপৎ আন্দোলন করছি, জুলাই অভ্যুত্থানে একসাথে আন্দোলন করছি। এখন তারা আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখায়। ওই যে কথা আছে না যে নৌকা পার হলে মাঝি কোন চ্যাটের বাল, ওই রকম হয়ে গেছে আর কি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ টিপু মাতবর। কটূক্তিপূর্ণ মন্তব্য শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের খারাপ ভাষা কথা শুরু করে দিয়েছে। আমরা এটার প্রতিবাদ করতে গেছি, প্রতিবাদ করার পরে ওর সাথে আমাদের তর্ক শুরু হয়েছে। আমরা নিষেধ করছি এ ধরনের কথা তোমরা এখানে বলবা না, কিন্তু তারপরও ওইটা মেনে নেয় বড় নেতা। ও শরীয়তপুরের সবচেয়ে বড়, এই 5 তারিখের পরে 24-এর 5 তারিখের পরে শরীয়তপুরে বড় চাঁদাবাজ এবং বড় ইয়াবাখোর। আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা সাংবাদিক ভাই, আপনারা এটা প্রমাণ করে দেখেন। ঘটনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হোসেন এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। আপনাদের মতামত কি? তবে জেলা প্রশাসক তাহমিনা বেগম জানালেন, শান্তিপূর্ণভাবেই পুরো অনুষ্ঠান শেষ করেছেন। অনুষ্ঠান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো ঘটনাটা জেনে দেন মন্তব্য করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা পিসফুলি কিন্তু অনুষ্ঠান করেছি, আপনারা ছিলেন, সবাই ছিলেন। আমরা সুন্দর মতো এবং অনুষ্ঠান চলাকালীন কোনো সমস্যা হয় নাই, আমরা খুব পিসফুলি করেছি। এ ধরনের অপ্রীতিকর ঘটনার সঠিক তদন্ত করে এর বিচার দাবি করেছেন জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।